স্পোর্টস ইনজুরিতে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল। এগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মানে রেস্ট নেওয়া এবং তারপরে গ্রেডেড এক্সারসাইজ করানো। এই ক্ষেত্রে দেখা গেছে যদি আমরা অ্যাকিউপাংচারের সাহায্য নিই তাহলে কিন্তু টেন্ডন জাতীয় যে ইনজুরি বা মাসকুলার ইনজুরি, বিশেষ করে অ্যাডাক্টার মাসেল ফুটবলারদের বা হ্যামস্ট্রিং মাসেল বা বাইসেপস মাসেল, ট্রাইসেপস মাসেল বা পিঠের মেন মাসেল ট্র্যাপিজিয়াস ইনজুরি বা টেনিস এলবো, যে রোগটির সাথে আমরা খুব সাধারণভাবে পরিচিত, এই ধরনের রোগে অ্যাকিউপাংচার করলে কিন্তু তাদের ইনজুরি টাইম যেটা ধরুন 6 মাস, 3 মাস থেকে 6 মাস যেটা তাদেরকে লাগছে, সেটা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে তাদের রিকভারিটা হয়ে যাচ্ছে। আমাদের কলকাতা ময়দানের প্রচুর প্লেয়ার রেগুলার অ্যাকিউপাংচারিং নেন। এর সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত এলিট অ্যাথলিট আছেন, যেমন মাইকেল ফেলপস, কোবে ব্রায়ান্ট, এরা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু অ্যাকিউপাংচার নেন। অ্যাকিউপাংচার কিন্তু অনেক দিন ধরেই একটা বেস্ট কেপ্ট সিক্রেট সারা পৃথিবীতে, অ্যাথলেটিক্সের দুনিয়ায় বা জিমন্যাস্টিকের দুনিয়ায়। অ্যানাটমি ফিজিওলজি বুঝে সুন্দরভাবে যদি আমরা অ্যাকিউপাংচার করতে পারি তাহলে কিন্তু মাসেল ইনজুরি, টেন্ডন ইনজুরি থেকে পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে, তাদের ব্যথা কমে যায়, পেন কমে যায় এবং তাদের মাসেলের যে ভাইটালিটি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসে। Second opinion, when all doors are closed.